ওয়েলকাম বন্ধুরা। এসএসসি নিয়োগ দুর্নীতি যে মামলাগুলি চলছে তার মধ্যে কয়েকটি মামলা যেগুলি আমাদের হাইকোর্টেও চলছে এবং কয়েকদিন আগেই আমরা জানতে পেরেছি কিছুজন কিন্তু সুপারিশপত্র ছাড়া বা কেউ কেউ পরীক্ষাই দেয়নি, তারা কিন্তু চাকরি পেয়েছে। কেউ কেউ র্যাঙ্ক সেটা জাম্প করেছে, সেভাবেও চাকরি পেয়েছে। তো ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআইকে তদন্তের জন্য সব বিষয়গুলি যে 5,000 যে চাকরি বাতিলের এসএসসির যে মামলা, সেই চাকরি বাতিলের মামলায় কিন্তু 2 মাস টাইম দিয়েছিল সিবিআইকে তদন্ত করার জন্য। এখন কিন্তু 9ই জানুয়ারি তাদের কিন্তু চূড়ান্ত রিপোর্ট যেটা রয়েছে সেটাই কিন্তু পেশ করার নির্দেশ দিয়েছে কোর্ট। অবশ্যই বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিম কোর্ট যে 2 মাস টাইম দিয়েছিল সেই নির্দেশকে মেনেই কিন্তু কলকাতার যে ডিভিশন বেঞ্চ সেখান থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। তো এসএসসির যে 4টি মূল মামলা রয়েছে সেই মামলার কিন্তু যে রিপোর্ট পেশের জন্য তার কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে, মানে 9ই জানুয়ারির মধ্যে কিন্তু এই রিপোর্টটা পেশ করতে হবে সিবিআইকে। বিচারপতি দেবাংশু বসাক এদের ডিভিশন বেঞ্চ থেকেই কিন্তু এই নির্দেশটা উঠে এসেছে। এই রিপোর্ট পেশ করার কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 9ই নভেম্বর। তো 9ই নভেম্বর যদি হয় 2 মাস সময় কিন্তু 9ই জানুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে, তাই 9ই জানুয়ারির মধ্যে এই রিপোর্টটা কিন্তু পেশ করতেই হবে সিবিআইকে। এবং এই রিপোর্ট পেশ করার পরে কিন্তু 15ই জানুয়ারি এই মামলাটির শুনানি হতে চলেছে। এবার বলে রাখা ভালো যে এই সিবিআই যে রিপোর্ট পেশ করবে সেই রিপোর্টের উপরেই কিন্তু নির্ভর করছে 5,000 যে চাকরি বাতিল যেটা নির্দেশ দিয়েছিল, সেই 5,000 জনের যে চাকরি, তাদের চাকরি বাতিল যাবে নাকি থাকবে, সেই রিপোর্ট কিন্তু পেশ করার পরেই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সেটা কিন্তু জানতে পারবো। এবার এই 5,000 জন যে চাকরি প্রার্থী যারা টোটাল কিন্তু এটা গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম সব মিলিয়ে, শুধু একাদশ দ্বাদশে কিন্তু এখনও পর্যন্ত চাকরি বাতিলের কোনো খবর আমাদের সামনে আসেনি। এখন দেখার বিষয় যে পরবর্তীতে কি রিপোর্টে থাকে এবং 5,000 নাকি তারও বেশি, নাকি 5,000 জনের কিছু জন বাদ যায়, সবই কিন্তু জানতে পারবো। যখনই আপডেট পাবো অবশ্যই আপনাদের সাথে সেটা সাথে সাথে শেয়ার করব। তো এটাই ছিল আজকের একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এই ধরনের আরও নতুন নতুন ইনফরমেশান পেতে, নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।